কক্সবাজারের রামুতে ইয়াবার দাপট, থামছে না চোরাচালান, বাড়ছে লাশের মিছিল। সাধারণ মানুষকেও বানাচ্ছে মাদকের বাহক। দিন দিন অচল হয়ে পড়ছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত দেখুন খান মাইনুদ্দিনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের রামু এখন যেন ইয়াবার রাজ্যে পরিণত হয়েছে। সীমান্ত ঘেঁষা এই উপজেলায় প্রতিদিনই ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক। তবে ব্যবসা থামছে না, বরং বেড়েই চলেছে সহিংসতা। স্থানীয়রা বলছেন, সাধারণ নারী পুরুষকেও মাদকের বাহক বানিয়ে ব্যবহার করছে চক্র। অভিযোগ উঠেছে, এক একজনের কাছ থেকে লাখ লাখ পিস ইয়াবা পর্যন্ত উদ্ধার হচ্ছে। বান্দরবান ও মিয়ানমার সংলগ্ন অবস্থানকে কাজে লাগিয়ে মাদক কারবারিরা শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। চেকপোস্টে ধরা পড়লেও পিছনের নেটওয়ার্ক অক্ষত থেকে যাচ্ছে। এর ফলে জননিরাপত্তা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সবকিছুই এখন হুমকির মুখে। হত্যাকাণ্ড ও সহিংস ঘটনাও বেড়ে যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। স্থানীয় নেতারা সতর্ক করে বলেন, শুধু সীমান্তে নজরদারি নয়, পাহাড়ি এলাকা থেকে শুরু করে গ্রামীণ নেটওয়ার্কে কঠোর অভিযান চালাতে হবে। রোহিঙ্গা শিবির বৃদ্ধির পর অপরাধ জগৎ আরও সক্রিয় হয়েছে বলে অনেকের ধারণা। ফলে যুব সমাজ মাদকের কবলে পড়ছে, সমাজ ভেঙে পড়ছে। গ্রামবাসীর দাবি, বিজিবি, পুলিশ ও প্রশাসনকে যৌথভাবে এখনই জিরো টলারেন্স অভিযানে নামতে হবে, নয়তো সীমান্তবর্তী এই জনপদ ইয়াবা ও সহিংসতার কাছে পুরোপুরি দখল হয়ে যাবে। দর্শক, পরবর্তী পর্বে আসবে চক্রের রুট, হোতা এবং প্রশাসনের নীরবতা নিয়ে বিস্তারিত তথ্য। জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।